নমস্কার বন্ধুরা, আল্লামিন কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে আবার চলে এলাম। রান্নার গ্যাসের একটু সমস্যার জন্যে তেমনভাবে কোনো রেসিপি করা হয়নি। যাই হোক, অনেকদিন পরে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, প্রথমে কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে। আর কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে একটা তেজপাতা দিয়েছি আর কিছুটা গোটা জিরে সেটা দিয়ে দিলাম। কিছুটা ভাজা হয়ে গেলে দেখো 10 সেকেন্ড ভাজার পরে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, কুচিয়ে সেটা দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট দুটো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। আর যেহেতু গরম পড়ে গেছে সেহেতু একটু পাতলা পাতলা চিকেনের ঝোল করেছি, সেটাই শেয়ার করছি। আর একটা ছোট টমেটো, সেই টমেটোটাকে 8 ভাগ করে সেটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এবার দেখো, আলু কেটে আলাদা করে কোনো ভাজিনি, এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব। আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। কারণ আলাদা করে আলুটা ভাজা হয়নি, যেহেতু গরম পড়েছে আর পাতলা যেহেতু চিকেনের ঝোল করবো, সেই জন্য দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। কিছুটা আলু ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণ চিকেন ছিল না, প্রায় 600 গ্রাম চিকেন ছিল এবং পিসগুলো ছিল একটু বড় বড় সাইজের এবং সবই চিকেনের যে থাই হয় সেই থাই পায়ের মাংসগুলোই ছিল এখানটায়। এবার আলুর সঙ্গে চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এবার ধীরে ধীরে এর উপরে মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে চিকেনটাকে একটু ভালো করে কষানো হচ্ছে। দেখো, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু বললাম যে চিকেনের ঝোল হবে সেই জন্য। দিয়ে আদা আর রসুনের পেস্ট দেওয়ার পরে চিকেনটাকে আরও কষিয়ে নেব। আরও মিনিট 3-4 কষানোর পরে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা লঙ্কাটাকেও ওর সঙ্গে দিয়ে দেবো। এরপর ধীরে ধীরে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে এটাকে কষাতে হবে, যেহেতু ঝোল হবে সেই জন্য বেশি না কষালে কাঁচা গন্ধটা যাবে না। আর দেখো, এখানে আদা রসুনের যে পেস্ট করেছিলাম, যে পাত্র জল দিয়ে কিছুটা সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে, ঝোলও কিন্তু কালারটা যাতে ভালো আসে। আর যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। আর যদি রান্নাটা গ্যাসের প্রবলেম চলে যায় সেজন্য, যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এটাকে খানিকটা কষিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি কিছুটা হয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে আরও তেল ছাড়ার পরে আরও মিনিট 4 আমি কিছুটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, একদম কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এখানে চিকেনের ঝোল হবে সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব। আর এক তরকারি ভাত হবে, সেজন্য তরকারি ঝোলটা একটু বেশিই আছে। আর যেহেতু গ্যাসের প্রবলেম চলছে সেই কারণেই এইরকমভাবে রান্নাটা করেছি। দেখো এখানে ফুটে উঠেছে আর চিকেনটা অনেকটা সিদ্ধ হয়েও গেছে, কষার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, বাকি সিদ্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলে নতুন এসেছো যারা, সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। দেখো এখানটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেবো। এখানে তোমরা গরম মশলা গুঁড়ো দিতে পারো, ধনেপাতা। এবারে যেহেতু আমি চিকেন ঝোল করছি ওইসব কিচ্ছু আর দিইনি। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।